SRM কিচেন অ্যান্ড ব্লগে জানাই সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি সুজির উপমা রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিয়েছি সুজি, গাজর, বিনস, ভেজে নেওয়া চীনাবাদাম, আলু, শুকনো লঙ্কা, তেজপাতা, কারি পাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সরিষার তেল দিয়ে দিয়েছি। খালি কড়াইতে ভেজে নেওয়া চীনাবাদামগুলো আর একটু তেলে ভেজে নিলাম। দিয়ে দিলাম বাকি তেলের মধ্যে গাজর কুচি। একটু নাড়াচাড়া করেই দিয়ে দিচ্ছি আলু কুচি, বিনস কুচি। একসঙ্গে ভালো করে ভেজে নেব। আমি এখানে রান্নাটির জন্য সরিষার তেল ব্যবহার করছি, আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। শেষে দিয়ে দিলাম কড়াইশুঁটির দানা। কড়াইশুঁটির দানাগুলো হালকা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটু ভেজে নেব পেঁয়াজ কুচিগুলোকে। লঙ্কা কুচি, আর কারি পাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলেই বাকি ভেজে রাখা বিনস, গাজর, কড়াইশুঁটি, আলুগুলো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো সুজি দিয়ে দেব। আপনারা যদি সবজি বেশি পছন্দ করেন তাহলে সবজির ভাগ বেশি রাখবেন, আর না পছন্দ করলে সুজির ভাগ বেশি রাখবেন। এইভাবে 2 মিনিট ভেজে নেব সুজিটাকে। 2 মিনিট মতন সুজিটাকে ভেজে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে দেব আর সঙ্গে নাড়তে থাকবো। একেবারে বেশি পরিমাণে জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে আমি সুজির উপমাটাকে বানিয়ে নেব। দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। একের সঙ্গেই লবণটাকে মাখিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে উৎসাহ যোগাতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন রান্নার ভিডিও পেতে। অল্প অল্প করে জল দিয়ে সুজির উপমাটাকে বানিয়ে নিচ্ছি। আর জলের প্রয়োজন হবে না। দেখুন কত সুন্দর ঝরঝরে সুজির উপমাটা হয়েছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। ভেজে নেওয়া চীনাবাদামগুলো উপর দিয়ে ছড়িয়ে দিলাম, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝাল ঝাল সুজির উপমা রেডি হয়ে গিয়েছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে ধন্যবাদ সকলকেই।